গণতন্ত্র মঞ্চের বক্তব্য এবং বৃহস্পতিবার সকালে ঢাকার তোপখানায় সংবাদ সম্মেলন করে গণতন্ত্র মঞ্চ। বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা সাম্প্রতিক নানা বিষয়ে তাদের অবস্থান তুলে ধরে গণমাধ্যমে। তবে এতে প্রধান আলোচ্য বিষয় ছিল প্রধান উপদেষ্টার ভাষণ ইস্যু। এই অভ্যুত্থানের সাথে জড়িত ছিলেন নেতৃত্ব। নির্বাচনের সময় নিয়ে স্পষ্ট বার্তা দেয়ায় সরকারকে সাধুবাদ জানালেও প্রয়োজনীয় সংস্কারের শেষে নির্বাচন আয়োজনে মত দেন বেশিরভাগ নেতা। আমরা শুধুমাত্র সরকার বদলের লড়াই করছি না, আমরা সমাজ বদলের লড়াই করছি, রাষ্ট্রের গুণগত রূপান্তরের লড়াইয়ের সাথে আমরা আছি। কর্তৃত্ববাদী সরকারের পুনরাবৃত্তি রোধে তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহালের দাবি ওঠে সংবাদ সম্মেলনে। জনগণের মতামতকে উপেক্ষা করে এর আগে সমস্ত রাজনৈতিক দলগুলোর মতামতকে পদদলিত করে তারা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পঞ্চদশ সংশোধনের ভেতর দিয়ে তারা আসলে তুলে দিয়েছিল। মুগ্ধ আবু সাঈদেরা শুধু নির্বাচনের জন্য জীবন দেয় নাই, এই আন্দোলনে যারা শরিক ছাত্র জনতা এরা কোনো রাজনৈতিক দলের সেই রকম কোনো সদস্য ছিল না, কিন্তু তারা এইটুকু বুঝতো যে পদ্ধতিতে এই স্বৈর শাসক বাংলাদেশটাকে শোষণ শাসন করেছে, সেই পদ্ধতিটা আগামীতে চলবে না। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আমলাদের অপেশাদার আচরণ এবং দ্রব্যমূল্য নিয়েও অসন্তোষ জানান নেতারা। ব্যক্তিগত আক্রোশ নিয়ে এই আমলারা আজকে যে কাদা ছুড়াছুড়ি করে মানুষকে হয়রানির মধ্যে জেলে পাঠাচ্ছে, অনুরোধও করব, হুঁশিয়ারি করব, আপনারা ব্যক্তিগত আক্রোশ থেকে বেরিয়ে আসুন। আমরা 4 মাস পার হয়ে যাবার পরেও এখনো পর্যন্ত নিত্য পণ্যের বাজার এখনো মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসেনি। দেশের বর্তমান পরিস্থিতিতে সরকারের প্রতি নিজেদের পরামর্শ তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। মামলাটা মহিবুল হকের উপরে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।